নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, দীর্ঘ 1 বছর পর দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হতে চলেছে। 15ই মে 2025 এই দিন দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং এই ভিডিওটি ধনু রাশির জাতক ও জাতিকার জন্য ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। কারণ আপনাদের রাশির অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি, আর সে কিনা 1 বছর পর রাশি পরিবর্তন করতে চলেছে এবং আগামী 1টা বছর আপনাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে আগাম বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, দেবগুরু বৃহস্পতি 15ই মের আগে পর্যন্ত 6th হাউসে বসে রয়েছে, কিন্তু যেমনি 15ই মে আসবে তখনই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের 7th হাউসে ট্রানজিট করবে এবং টানা 1টা বছর এই 7th হাউসেই থাকবে। এবার আসি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। 3টি দৃষ্টি হয়। একটা দৃষ্টি পড়ছে আপনাদের 11th হাউসে, আরেকটি দৃষ্টি পড়ছে 1st হাউসে এবং শেষ দৃষ্টিটা পড়ছে 3rd হাউসে। তো এই দৃষ্টি পড়ার ফলে এবং যে ঘরে বসছে মানে 7th হাউসে বসছে, তার ফলে আপনাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস আমি দিতে চলেছি। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে একটি কথা বলে দিই, আমি যে রাশিফলটি প্রেজেন্ট করছি সেটি সার্বিক, এটি কারো ব্যক্তিগত বার্চার বিশ্লেষণ নয়। আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, দেবগুরু বৃহস্পতি একটি শুভ গ্রহ। 15ই মে 2025 6th হাউস থেকে 7th হাউসে আসছে। ভালো করে বুঝবেন, 6th হাউস কিন্তু কুণ্ডলীর ভালো নয়। 6th হাউস থেকে আমরা রোগ, ঋণ, শত্রুতাকে বুঝাই। মানে এতদিন ধরে ধনুরাশির জাতক ও জাতিকারা বিভিন্ন রকম হেলথ ওরিয়েন্টেড সমস্যায় পড়েছেন, ঋণের জায়গাটা হয়েছে, ছোট বড় হয়েছে এবং শত্রুতার মুখোমুখিও হয়েছেন। কিন্তু 15ই মে 2025 থেকে আগামী 1টা বছর 7th হাউসে দেবগুরু বৃহস্পতির ট্রানজিটের ফলে আপনাদের দাম্পত্য জীবনে সুখের জায়গাটা আসবে, এটা ডেফিনেটলি বলা যায়। যাদের বিবাহ হচ্ছিল না, কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে বিবাহের কারক গ্রহ, তাদের কিন্তু শুভ বিবাহ বা গাঢ় বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হবে। এবং পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। দেবগুরু বৃহস্পতির 7th হাউসে অবস্থানে আপনাদের পার্টনারশিপ বিজনেসে কিন্তু যথেষ্ট সফলতা আসবে এবং ডেলি ইনকামের সোর্স, 7th হাউস থেকে ডেলি ইনকামের সোর্সও বোঝায়। অর্থাৎ ডেলি ইনকামের সোর্সও কিন্তু বৃদ্ধি পাবে, ডেফিনেটলি পাবে। আপনি ধরুন চাকরি করছেন, পাশাপাশি একটা ব্যবসা, অল্টারনেটিভ ব্যবসা স্টার্ট করে দিলেন, এই জায়গাটা হওয়ার কিন্তু সম্ভাবনা ধনুরাশির জাতক ও জাতিকার রয়েছে। এবার আছে 11th হাউসের দৃষ্টি। 11th হাউস মানে সফলতার জায়গা, ডিজায়ারের জায়গা। তো আমাদের প্রত্যেকের কিন্তু ছোট বড় কিছু না কিছু ডিজায়ার রয়েছে, সেই ডিজায়ারগুলো কিন্তু এবার ফুলফিল হতে চলেছে আপনাদের। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি 11th হাউসে পড়ার ফলে আপনাদের ডিজায়ারের জায়গাগুলো যথেষ্ট ফুলফিল হতে চলেছে এবং আপনারা ছোট মোটো কোনো রেনোভেট কিন্তু গৃহের জন্য করতে পারেন, গাড়ি পারচেস করতে পারেন বা ঘরের জন্য কোনো ইকুইপমেন্ট, ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট কিনতে পারেন, যেমন ফ্রিজ হোক, টিভি হোক, এসি হোক, কুলার হোক, যে কোনো কিছু বা খাট হোক, যে কোনো কিছু আপনি কিন্তু কিনতে পারেন, সেই জায়গাটা কিন্তু রয়েছে। এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে 1st হাউসে। 1st হাউস আমরা ইমিউনিটি সিস্টেমকে বোঝাই, সেলফকে বোঝায়। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি 1st হাউসে পড়ার ফলে আপনাদের কনফিডেন্স লেভেল কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। মানে ছোট ছোট বিষয়ে যে ভয় শঙ্কা ছিল সেই জায়গাটা কাটবে এবং আপনাদের মধ্যে একটা আলাদা মানে ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি টান, সেই জায়গাটা আসবে। এবং কোনো না কোনো ক্ষেত্রে আপনারা দেখবেন কোথাও তীর্থস্থানে কিন্তু ঘুরতে গেছেন, এই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা, প্রচুর দিন ধরে, সেই প্রত্যাশা কিন্তু এবার ফুলফিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে 3rd হাউসে। 3rd হাউস মানে অনলাইনের জায়গাকে বোঝায়। অনলাইন, যে কোনো অনলাইনের জায়গা বোঝায়, আমাদের পাড়াপড়শি বোঝায়,
আমাদের সাহস পরাক্রম বোঝায়। তো সেই সাহস পরাক্রমের জায়গাটাতে যেহেতু দৃষ্টি পড়ছে, আমাদের অটোমেটিক সাহস ও পরাক্রমের জায়গাটা বৃদ্ধি পাবে। মানে করবো, লড়বো, জিতবো, এই যে একটা মানসিকতা, সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। এবং পাশাপাশি থার্ড হাউসে দৃষ্টি পড়ার ফলে আপনারা ছোটো মোটো ট্রাভেল করতে পারেন, শর্ট ট্রাভেলস বা লং ট্রাভেলস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির জাতক ও জাতিকাদের আগামী 1 বছরের মধ্যে। এছাড়াও কোনো সূত্র থেকে আপনারা কিন্তু অর্থ পেতে চলেছেন, সেটা পৈতৃক সূত্র থেকে হতে পারে, উত্তরাধিকারী সূত্র থেকে হতে পারে, সেই জায়গাটা কিন্তু রয়েছে। মনের স্বাদ, মনের বাসনা আপনারা কিন্তু অনেকাংশে কিন্তু এবার মিটিয়ে ফেলতে চলেছেন। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেই জায়গা থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন, সেই জায়গাটাও কিন্তু শুভ রয়েছে। তো এই ছিল দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনে ধনুরাশির জাতক ও জাতিকার জীবনে কি কি পরিবর্তন করতে চলেছে। যদি আপনি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান এবং বিস্তারিত সমস্ত কিছু জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।